আমি মুসা হোসেন রনি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এখন তৃতীয় বর্ষে আছি। আমি আসলে স্বপ্নযাত্রার সঙ্গে রিলেটেড আছি বা সম্পর্কিত আছি প্রায় বিগত এক বছর ধরে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি 2-2.5 বছর আগে, 2023 সালে, এবং তারপর থেকে স্বপ্নযাত্রার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যশোর জেলার অভয়নগর থেকে, এবং আমার পড়াশোনা ওখানেই ছিল, এসএসসি এইচএসসি দুইটাই। তারপরে অ্যাডমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। তারপরে ঢাকা শহরে আসার পর আমার পড়াশোনার জীবন বলেন কিংবা আমার সার্বিক যে জীবনটা, এটা খুব বেশি সহজতর ছিল না, খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং তারপর ক্রমাগতভাবে এটা আস্তে আস্তে অবনতির দিকেই যাচ্ছিল। মানে আমি আর্থিকভাবে খুবই চ্যালেঞ্জিং একটা সময় পার করতেছিলাম, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা একজন কৃষক, আমার মা গৃহিণী, এবং আমার 2টা বোন আছে। তারাও পড়াশোনা করছে তাদের জায়গা থেকে, আমিও পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। কিন্তু সার্বিকভাবে আমার বাবা মায়ের পক্ষে আমাদের যে 3 ভাই বোনের যে পড়াশোনার এক্সপেন্ডিচারটা বা খরচটা, এটা আসলে ব্যয় করাটা তাদের জন্য খুবই টাফ ছিল। এবং সেই জায়গা থেকে আমি টিউশনিও, ঢাকা শহরে এসে টিউশনি করে কিংবা অন্য কোনো ইনকাম সোর্সের মাধ্যমে যে নিজের খরচটা চালাবো, এরকম একটা পরিস্থিতিতেও ছিলাম না, বা এরকম কোনো সুযোগ আমার হচ্ছিল না। তার কারণেই মূলত আমি চাচ্ছিলাম যে আমাকে কোনো প্রজেক্ট বা কোনো স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তা কার্যক্রমের মতো একটা কার্যক্রমের থেকে যদি আমি শিক্ষা সহায়তা পেতাম, তাহলে সেটা আমার জন্য একটু ভালো হতো। আমার পড়াশোনাটা নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে পারতাম এবং আমার পড়াশোনার প্রতি বেশি ফোকাসটা করতে পারতাম। সেই সূত্র থেকেই আসলে তারপরে স্বপ্নযাত্রার সঙ্গে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে পরিচিত হলাম। আমার হলেরই একটা বড় ভাই আমাকে স্বপ্নযাত্রা সম্পর্কে জানালো। তারপরে স্বপ্নযাত্রার সার্বিক সুবিধা বা তাদের যে সহযোগিতা কার্যক্রম সম্পর্কে জানার পরে, সেখানে যুক্ত হওয়ার পরপরই মূলত তারা আমাকে মাসিক একটা সহায়তা দেওয়া শুরু করে, এবং এটা আমি বিগত 1 বছর ধরে পাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, আমি আমার পড়াশোনা এবং আমার টোটাল ওভারঅল লাইফে আমি অনেকটা ভালো একটা ইফেক্ট পাচ্ছি এই সহায়তার মাধ্যমে। আমিও এখানে যুক্ত হয়েছি এবং আমারও ভবিষ্যতে ইচ্ছা আছে, আমি যখন আমারও ভবিষ্যতে আছে যে ইচ্ছা আছে যে প্রতিষ্ঠিত হওয়ার পর, ফাইন্যান্সিয়ালি প্রতিষ্ঠিত কিংবা আমার ক্যারিয়ার গঠনের পর আমি স্বপ্নযাত্রার সঙ্গেই থাকব এবং এখানে ডোনার হিসেবে কাজ করার চেষ্টা করব। এবং এখানে এই স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তা কার্যক্রমের সার্বিক সহযোগিতাকারী হিসেবে থাকতে চাই আমি, এবং আমি স্বপ্নযাত্রার কাছে কৃতজ্ঞ। আমাদের সমাজ কিংবা আমাদের দেশের যত উচ্চবিত্ত সম্প্রদায় যারা আছেন কিংবা যারা দানবীর সম্প্রদায় আছেন, আপনাদেরকে একটু আহ্বান করতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই, সার্বিকভাবে আপনারা স্বপ্নযাত্রাকে সহায়তা করুন, যাতে এদেশের নিম্নবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা উঠে এসে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং তারা দেশের কল্যাণে কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।